নমস্কার। বাংলা জ্ঞান হাব চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত। সবথেকে গুরুত্বপূর্ণ জায়গা কোনটা জানেন তো? সেটা হচ্ছে ইরান আমেরিকা যুদ্ধের মাঝখানে আলোচনা। এবার এই আলোচনা নিয়ে নানান মহলে নানান প্রশ্ন উঠছে। আর ওঠা স্বাভাবিক, কারণ যেভাবে দুই দলই, হ্যাঁ, আমেরিকা এবং ইরান যেভাবে একে অপরে কাদা ছোড়াছুড়ি চলছে, একে অপরে মানে হুঙ্কার বা গর্জন চলছে, তাতে কিন্তু আন্তর্জাতিক মহলে নানান ধরনের প্রশ্ন ওঠা শুরু হয়ে গেছে। ইরান এবং আমেরিকা ইসলামাবাদে, হ্যাঁ, পাকিস্তানের ইসলামাবাদে যে আলোচনা হওয়ার কথা ছিল যুদ্ধ বন্ধের জন্য, সেটা কি এবার সত্যি সত্যি শেষ হয়ে যাবে? কেন বললাম কথাটা? কারণ এই কথাটার জন্যই কিন্তু চারিদিকে নানান কিন্তু কান পাতলে নানান ধরনের কথাবার্তা উঠে আসছে। বর্তমান সময় যদি আপনারা এই জায়গাগুলো দেখেন, তা বেশ কয়েকটা তথ্য কিন্তু উঠে আসবে। আমেরিকার ভাইস প্রেসিডেন্ট, আপনারা দেখতে পাচ্ছেন, আমেরিকার ভাইস প্রেসিডেন্ট জেডি ভেন্স কিন্তু ওই মানে ইসলামাবাদের উদ্দেশ্যে কিন্তু রওনা হয়ে গেছে। হয়তো কিছুক্ষণের মধ্যে পৌঁছেও যাবেন। কিন্তু এই আলোচনার আগে, এই যে ইরান এবং আমেরিকা আলোচনায় বসবে, এই আলোচনার আগে কিন্তু ইরান এমন দুটো শর্ত আমেরিকাকে দিয়ে দিল, যে শর্তগুলো শোনার পর আমেরিকা কিন্তু হাত পা ঠান্ডা হয়ে গেছে। এবং ইরানে বার্তা ক্লিয়ার, তোমাদের সঙ্গে আমরা তখনই আলোচনা করব, আগে তো 10 দফা পয়েন্ট দেওয়া আছে, এখনও কিন্তু আরও 10 দফা পয়েন্ট থেকে দুটো গুরুত্বপূর্ণ পয়েন্ট তুলে এনেছে, যে এই দুটো পয়েন্ট যদি তোমরা আমাদের মানো, তাহলেই তোমাদের সাথে আলোচনায় বসবো, আদারওয়াইজ কোনো প্রকার আমরা আলোচনায় বসবো না। তাহলে ইরান এমন কি দুটো শর্ত দিল, যে শর্ত শোনার পর আমেরিকা হাত পা ঠান্ডা হয়ে গেল। তার সাথে সাথে এই হুঙ্কারের পর এমন দুটো হুঙ্কার দিয়েছে, যেটা দেখার পর আমেরিকার স্টক মার্কেট গতকাল রাত্রে থেকে পড়া শুরু হয়ে গেছে। এবং আজ সারাদিন কিন্তু নানান ধরনের স্টক মার্কেটে দেখেন নানান বড় ধাক্কা খাচ্ছে আমেরিকা। কি এমন সেই শর্ত? সবার প্রথমে আমেরিকা যে শর্ত দিয়েছে, সেই শর্ত হচ্ছে যে ইসরায়েল এবার কি করেছে, লেবাননের ওপর আক্রমণ করেছে। সবার প্রথমে আমরা ম্যাপটা দেখুন। এই যে আপনারা ইসরায়েল দেখতে পাচ্ছেন, ইসরায়েল কি করেছে, লেবাননের ওপর আক্রমণ করেছে। এবং বলা হচ্ছে যে এটা হচ্ছে একটা ঐতিহাসিক আক্রমণ। কেন ঐতিহাসিক আক্রমণ বলা হচ্ছে? কারণ 10 মিনিটের মাথায় 100টা মিসাইল ছুড়েছে। যেখানে আমেরিকা ইরান যুদ্ধে সিজফায়ার হয়ে গেছে, সেখানে হঠাৎ করে ইসরায়েল এই লেবাননের ওপর কি করেছে, 100টা মিসাইল ছুড়েছে। এবং মানে মেন টার্গেট করে দিয়েছে লেবাননের রাজধানী, এই যে বেইরুটে দেখছেন, এই জায়গা পর্যন্ত, এখান থেকে এই জায়গা পর্যন্ত। কারণটা কেন? এখানে একটা গ্রুপ আছে যার নাম হচ্ছে হিজবুল্লাহ। আর এই গ্রুপটাকে ইরান টাকা পয়সা খাইয়ে কিন্তু আগে থেকে সেটিং করে রেখেছে। এবং বলা হয়ে থাকে এই হিজবুল্লাহ গ্রুপকে কিন্তু ইরান পরিচালনা করে, হিজবুল্লাহ গ্রুপকে কিন্তু ইরানই মিসাইল দেয়, নানান ধরনের কথাবার্তা কিন্তু শোনা যায়। তো এই হিজবুল্লাহ গ্রুপের ওপর কি করেছে, ইরান আক্রমণ করে দিয়েছে, ইসরায়েল আক্রমণ করে দিয়েছে। যখন ইসরায়েল আক্রমণ করে দিয়েছে, ভয়ঙ্কর এবং ঐতিহাসিক আক্রমণ, যেখানে 10 মিনিটের মাথায় 100টা মিসাইল ছোড়া হয়েছে, এইখানেই কিন্তু ইরান বেঁকে বসেছে। কি বলছে তারা? যে পরিষ্কার বক্তব্য, ইরানকে জব্দ করার জন্য ইসরায়েল কিন্তু লেবাননের ওপর আক্রমণ করেছে, এইটা কিন্তু ইরান দাবি করছে। অপরদিকে সেকেন্ড যে গুরুত্বপূর্ণ পয়েন্ট, সেটা হচ্ছে আমেরিকা যেমন রাশিয়ার প্রচুর টাকা না ডলার ফ্রিজ করে দিয়েছে, সেই কাগজে মানে টাকা ডলারগুলো এখন কাগজে, নর্মাল কাগজে পরিণত হয়ে গেছে, সেরকমই ইরানেরও কিন্তু প্রচুর ডলার ফ্রিজ করে দিয়েছে, দখল করে নিয়েছে। ইরানের বক্তব্য যে সেই সমস্ত সম্পদ, ইরানের মানে নিজের টাকা যেগুলো আমেরিকা ফ্রিজ করে রেখে দিয়েছে, সেই টাকাগুলো কিন্তু ইমিডিয়েট ছাড়তে হবে ইরানকে, আমেরিকাকে সম্পূর্ণরূপে ছেড়ে দিতে হবে। আর এই ছাড়াটা কিন্তু হবে আলোচনা শুরুর আগেই। এইখানেই কিন্তু জিও পলিটিক্স এক্সপার্টরা কিন্তু একটা অন্য গল্প ভাবছে, বা গল্পের মধ্যে অন্য গন্ধ ভাবছে। আর যার জন্য স্টক মার্কেট কিন্তু কাল রাত থেকেই পড়া শুরু হয়ে গেছে। আসল সমস্যাটা কোন জায়গায় বলুন তো? আসল সমস্যাটা যদি আমি আপনাদের বলি, শুনলে আপনারা অবাক হয়ে যাবেন। ইরান এবং আমেরিকার মধ্যে যে সিজফায়ার হয়েছে না, এটা শুধু মুখের কথায় হয়েছে, এটা কোনো লিখিত এগ্রিমেন্টে হয়নি। এইটাই হচ্ছে মেন প্রবলেম।
আসল জায়গাটা এইটাই, কোনো লিখিত ডকুমেন্টসের মধ্যে হয়নি, শুধু বলা হয়েছিল যে আগামী 2 সপ্তাহের জন্য এই যুদ্ধ সম্পূর্ণরূপে স্টপ রাখা হচ্ছে, এতে কোনো লিখিত ডকুমেন্টস ছিল না। আর এই যুদ্ধে 2 সপ্তাহের মধ্যে যে স্টপ রাখা হচ্ছে, বন্ধ রাখা হচ্ছে, এটা আলোচনা হবে সম্পূর্ণ পাকিস্তানের মধ্যস্থতায় এবং পাকিস্তানে ইসলামাবাদে আলোচনা হবে। কিন্তু আসল সমস্যাটা হলো কোথায়? আমেরিকা এবং ইরানের নিজস্ব অবস্থানে। কেন বললাম? তার পেছনে গুরুত্বপূর্ণ কারণ আছে এবং লজিক আছে। কারণ যুদ্ধবিরতি মানে শুধুমাত্র ইউএস এবং ইরানের কনফ্লিক্টের জন্য হয়েছে, লেবাননের অংশ নয়, এটা কিন্তু দাবি করছে এখন আমেরিকা। আমেরিকা দাবি করছে যে এই যে যুদ্ধটা থামানো হয়েছে না, এটা শুধু আমেরিকা এবং ইরানের জন্য হয়েছে, লেবাননের জন্য নয়। কিন্তু যুদ্ধবিরতির আগেই তো ইরান ঘোষণা করে দিয়েছিল যে তাদের প্রক্সি গ্রুপগুলোর ওপর, বিশেষ করে মানে লেবাননে মানে হিজবুল্লাহ এবং ইয়ামিনের হুতি গোষ্ঠীর ওপর কোনো প্রকার আক্রমণ করা যাবে না, তবেই তারা সিজফায়ার মানবে, তবেই তারা আলোচনায় যাবে। কিন্তু যখনই যুদ্ধ থামলো, পরের দিন ইসরায়েল গিয়ে আক্রমণ করে দিল। আর যখনই আক্রমণ করে দিল, ইরান আবার নতুন শর্ত দিয়ে দিল ভাই, যে ভাই প্রশ্ন এইটাই, এই মুহূর্তে কোনো প্রকার আক্রমণ করা যাবে না লেবাননের ওপর। এবং ইসরায়েল এই কথা শুনে কি বলছে? ইসরায়েল পরিষ্কার হয়ে বলছে যে ইরান এবং আমেরিকার যে আলোচনা চলছে, সিজফায়ার হয়েছে, এতে লেবাননের নাম ছিল না। কিন্তু আপনারা তো বিভিন্ন আর্টিকেল দেখেছেন, সেখানে পরিষ্কারভাবে লেবাননের নাম উল্লেখ করা হয়েছে। এবং ডোনাল্ড ট্রাম্পের বক্তব্য বর্তমান সময়ে যে ভাই লেবানন এই আলোচনার অংশই না, ওটা যা হবে হবে হোক গা, কিচ্ছু এসে যায় না, ডোনাল্ড ট্রাম্পের এই বক্তব্য। এবং সাথে সাথে ইরানের বর্তমান অবস্থান কি? ইরানের বর্তমান অবস্থান যে লেবাননের ওপর হামলা ইমিডিয়েট বন্ধ করতে হবে, আর যদি হামলা বন্ধ না হয় আমরা সিজফায়ার মানবো না। মানে ইরান বলছে তারা সিজফায়ার মানবে না, ইরান এরকম ভয়ঙ্কর দাবি করে দিয়েছে। প্রশ্ন এই জায়গায় এই মুহূর্তে গেছে পাকিস্তান ফেঁসে, কারণ প্রশ্ন এখন অনেক জায়গায় হচ্ছে, এই ইরান এবং আমেরিকা মধ্যস্থতা করছে কে? পাকিস্তান। তবে অনেক রিপোর্ট বলছে পাকিস্তানের ভূমিকা কিন্তু খুব সীমিত, খুব সীমিত। কারণ পাকিস্তানে যে শেহবাজ শরীফ আছে, প্রাইম মিনিস্টার, প্রধানমন্ত্রী, তিনি এই একটা আর্টিকেল প্রকাশ করেছিলেন, সোশ্যাল মিডিয়ায় টুইট করেছিলেন, সেখানে তিনি বলেছিলেন যে পাকিস্তানের মধ্যস্থতায় ইরান আমেরিকা যুদ্ধ মানে সিজফায়ার হচ্ছে এবং আলোচনা চলবে। কিন্তু প্রশ্ন এইটা, জিওপলিটিক্সের প্রশ্ন এইটাই, বহু মিডিয়া এটা দাবি করেছে, মানে পাকিস্তানের প্রাইম মিনিস্টার যে শেহবাজ শরীফ যেটা পোস্ট করেছে, ওই পোস্টটা হয়তো হোয়াইট হাউস থেকে এসেছিল। কারণ ওই পোস্টের লাস্টে লেখা ছিল এডিটেড বলে একটা অপশন, এডিট করা হয়েছিল। পাকিস্তানের ভূমিকা হচ্ছে খুবই মানে অল্প সামান্য সীমিত মাপে, যেটা এই মুহূর্তে দাবি করছে বড় বড় জিওপলিটিক্স এক্সপার্টরা। আর ইসরায়েলে এই মুহূর্তে অবস্থান কি, তারা কি বলতে চাইছে? ইসরায়েল এই মুহূর্তে বলতে চাইছে, যদি আপনারা এই জায়গাটা দেখেন, ইসরায়েলের ক্লিয়ার বক্তব্য যে এইটা আমেরিকা এবং ইরানের মধ্যে কনফ্লিক্ট হচ্ছে, যুদ্ধ হয়েছে, লেবাননের অংশ নয়, লেবাননকে যুদ্ধ বিরতির পার্ট হিসেবে রাখা হয়নি। এবং হিজবুল্লাহর ওপর তারা অভিযান চালিয়েছে, মিসাইল ফেলেছে, আবার তারা মিসাইল ফেলবে। অপরদিকে এমন একটা কথা ইরান বলে দিয়েছে যেটা শুনলে আপনারাও অবাক হয়ে যাবেন। কি হচ্ছে সেটা বলছে, ইজ দ্য ইউএস ইরান সিজফায়ার অলরেডি ডোমড। কি হয়েছে ঘটনাটা? ঘটনাটা এখানে হয়েছে যে ইরান দাবি করেছে যে হিজবুল্লাহর কাছে 10,000 মিসাইল আছে, যেটা ইরান পাঠিয়েছে। এবার প্রশ্ন হচ্ছে, ইরান দুটো শর্তের মধ্যে যে লাস্ট সব মানে শর্তটা ছিল যে ইরানের সম্পদ যেগুলো ফ্রিজ করে রেখেছে আমেরিকা, সেগুলো ইমিডিয়েট ছাড়তে হবে। সেটা প্রশ্নটা হচ্ছে যে বিদেশি ব্যাংকে রাখা প্রচুর পরিমাণে অয়েল কারেন্সি আমেরিকার কাছে রয়েছে, ডলারের ট্রানজ্যাকশন হয়তো, সেই ডলার আমেরিকার কাছে রয়েছে, যেগুলো ইরানের সম্পদ, বিলিয়ন অফ ডলার আটকে রেখেছে আমেরিকা। এবং ট্রাম্পের মেয়াদ নিষেধাজ্ঞার কারণে, নিষেধাজ্ঞার জন্য, মানে আগে যখন 2021 সালে সময় ট্রাম্প ছিল তখনও কিন্তু আটকে রেখেছে, এখনও আটকে রেখেছে, যার ফলে ইরানের অর্থনীতি একটা বড় সংকট দেখা গেছে। ইরানের প্রত্যেকটা জিনিসের দাম বেড়েছে, কারণ মুদ্রাস্ফীতি দেখা গেছে, এবং রাজনৈতিক চাপও কিন্তু আমেরিকা একবার পর একবার বাড়াতে চাইছে। এবার ইরানের কাছে হিজবুল্লাহ কেন গুরুত্বপূর্ণ? কারণ ইসরায়েল হুমকি দিয়েছে হিজবুল্লাহকে ভেঙে গুড়িয়ে উড়িয়ে দেবে।
হুমকি দিয়েছে। এবার প্রশ্ন হচ্ছে হিজবুল্লাহ ব্যাপারটা যদি দেখেন, হিজবুল্লাহ কোথায়? ইরানের ঠিক ওপরে অংশে, ইরানের ঠিক ওপরে অংশে হিজবুল্লাহ, এই দেখতে পাচ্ছেন পুরো ওপরে অংশে, এখানে বসবাস করছে হিজবুল্লাহ। আর হিজবুল্লাহ হয়ে গেল একমাত্র মানে মানে এই ইসরায়েলের মেইন টার্গেট। আর লেবানন এবং হিজবুল্লাহ মাঝখানে কোনো বাফার জোন কি আপনারা দেখতে পাচ্ছেন? কোনো বাফার জোন নেই। কারণ ইরানের দাবি হিজবুল্লাহর কাছে 10,000-এরও বেশি রকেট এসেছে যেটা ইরান পাঠিয়েছে, এবং সাথে সাথে ইরান নিয়মিত অস্ত্র এবং নানান ধরনের আর্থিক সহযোগিতা হিজবুল্লাহকে করে থাকে। আর এই মুহূর্তে ইসরায়েল চাইছে হিজবুল্লাহকে সম্পূর্ণ সীমান্ত থেকে দূরে সরিয়ে দেওয়া হবে, পাঠিয়ে দেওয়া হবে হিজবুল্লাহকে একটা অন্য জগতে, অন্য ভৌগোলিক অবস্থানে। এবার ইরানের কৌশল যদি এই মুহূর্তে দেখে নেন আপনারা তো অবাক হয়ে যাবেন। ইরান আলোচনায় দুর্বল অবস্থান থেকে ঢুকতে চাইছে না। ইরান বলছে পাকিস্তানে আমরা আলোচনায় বসবো, কিন্তু তার আগে আমাদের শর্ত মানতে হবে, আগে আমাদের দাবি মানো, তারপরে আলোচনা, যেটা ইরানে এই মুহূর্তে দাবি। কারণ লক্ষ্য একটা ইরানে, যে বার্গানিং পাওয়ার, দামাদামি পাওয়ার কিন্তু তারা বাড়াতে চাইছে, আমেরিকার ওপর চাপ সৃষ্টি করতে চাইছে, এবং সাথে সাথে একতরফা চুক্তি ঠেকানো যাবে না। যে ডোনাল্ড ট্রাম্প এবং ইসরায়েল বারবার একতরফা চুক্তি করেছিল, সে একতরফা চুক্তি মেনে নেবে না ইরান, সেটা পরিষ্কার জানিয়ে দিয়েছে। আর এইটা শোনার পর ডোনাল্ড ট্রাম্পের হুমকি কি? ডোনাল্ড ট্রাম্পের হুমকি কি দিয়েছে? ডোনাল্ড ট্রাম্পের হুমকি একটাই, সেটা হচ্ছে যে তোমরা এই মুহূর্তে বেঁচে আছো শুধুমাত্র আলোচনার জন্য, তোমাদের থেকে আমাদের সামরিক শক্তি সব থেকে বেশি। কিন্তু বাস্তবে যদি আপনারা দেখেন, বাস্তব দেখলে অবাক হয়ে যাবেন যে অনেকের মতে ডোনাল্ড ট্রাম্পের ওপরও কিন্তু মারাত্মক চাপ ছিল যুদ্ধ থামানোর জন্য। এটা কিন্তু অনেকেই দাবি করেছে, আগে অনেকেই দাবি করেছে। কারণটা কেন? কারণ দেখেন, যদি এই আলোচনার মধ্যে কোনো পজিটিভ ফলাফল বেরিয়ে না আসে, তাহলে যুদ্ধ যদি আবার লাগার সম্ভাবনা থাকে, যুদ্ধে যদি নতুন ভয় তৈরি হয়ে থাকে, মিডল ইস্টের নতুন টেনশন দিনের পর দিন বাড়বে। আর এই সিচুয়েশনগুলো যদি তৈরি হয়ে যায়, তাহলে আমেরিকার স্টক মার্কেট আরও ভেঙে পড়বে, বিশ্ব ঝুঁকে পড়বে একটা মারাত্মক ক্ষতির দিকে, মারাত্মক ক্ষতির দিকে। কারণ আপনারা দেখতে পাচ্ছেন যে আবার যুদ্ধ হওয়া শুরু হতে পারে, সম্ভাবনা রয়েছে। কারণ আবার স্ট্রেট অফ হরমুজ বন্ধ হয়ে যেতে পারে, আবার তেলের দাম বেড়ে যেতে পারে, বহু দেশ ক্ষতিগ্রস্ত হতে পারে যদি এই আলোচনা পজিটিভ না আসে, যদি এই আলোচনাতে শান্তি বেরিয়ে না আসে, কোনো স্থায়ী সমাধান না আসে, তাহলে গোটা পৃথিবীতে একটা অর্থনৈতিক একটা বড় ধাক্কা আসতে পারে, বড় ধাক্কা আসতে পারে। এবং ভারতে কি এর প্রভাব পড়বে? ভারত কেন, বিশ্বের সমস্ত দেশের প্রভাব পড়বে। কারণ তেলের দাম বেড়ে যাবে, আর্থিক সংকট বেড়ে যাবে, প্রত্যেকটা জিনিসের দাম বেড়ে যাবে হু করে, অর্থনীতিকে একটা বড় চাপ সৃষ্টি চলে আসবে। শেষ একটাই কথা, এই যুদ্ধ যদি বন্ধ না হয়, এখান থেকে পাকিস্তানে যদি পজিটিভ আলোচনা না হয়, তাহলে গোটা বিশ্ব কিন্তু একটা বড় ক্ষতির দিকে এগিয়ে যাচ্ছে, বড় ক্ষতির দিকে এগিয়ে যাচ্ছে। আজ ইসলামাবাদে কি হয় সেটা দেখার জন্য গোটা বিশ্ব তাকিয়ে আছে, গোটা বিশ্ব তাকিয়ে আছে। এবার প্রশ্ন একটাই, যে এইভাবে অর্থনীতি যদি ভেঙে পড়ে, স্ট্রেট অফ হরমুজ যদি আবার বন্ধ হয়ে যায়, কারণ স্ট্রেট অফ হরমুজ একবার বন্ধ হচ্ছে আবার খোলা হচ্ছে, কখনো ইরান বলছে 15টা করে জাহাজ পারাপার করবে একদিনে, কখনো আমেরিকা বলছে ভাই 2000-এর ওপর জাহাজ দাঁড়িয়ে আছে, 15টা করে পারাপার যদি করা হয় তাহলে ভাই বহু সময় লেগে যাবে, অর্থনীতিকে একটা বড় ধাক্কা চলে আসবে। বর্তমান সময়ে এইটাই হচ্ছে বড় জায়গা, অর্থনীতি। বর্তমানে যার কাছে অর্থনীতি আছে, তার কাছে সুপার পাওয়ার আছে, তার কাছে ক্ষমতা আছে। যেমন ধরুন বর্তমান সময়ে আপনি রাস্তা দিয়ে পেরিয়ে যাচ্ছেন, আপনার কোনো একটা জিনিস দেখতে ভালো লাগলো, সেটা আপনি কেনার ইচ্ছা থাকলো, কিনতে পারছেন না, কারণ অর্থনীতির দিক থেকে আপনি পিছিয়ে পড়েছেন। সেটাকে তো আবার চাঙ্গা করতে হবে, কারণ আপনারও ওপর ফ্যামিলি বড় দায়িত্ব আছে, ছেলে মেয়েদেরকে ভালো স্কুলে পড়াতে হবে, সন্তানের উজ্জ্বল ভবিষ্যৎ বানাতে হবে, বাড়িতে হয়তো সামনে বছর বাবা রিটায়ার্ড করবে, বোনের বিয়ে দিতে হবে, ব্যবসা আছে, ব্যবসা ভালো চলছে না, আপনি মাধ্যমিক পাস করেছেন, উচ্চ মাধ্যমিক পাস করেছেন, গ্র্যাজুয়েশন পাস করেছেন, বাড়িতে বসে আছেন, প্রাইভেটে জব করতে আছেন, তো বাইরে ব্যাঙ্গালোর, দিল্লি, বোম্বেতে লাগছে। এবার যদি আপনাকে বলা হয় যে বাড়ি থেকে খেয়ে বাড়িতে বসে কাজ করবেন, তাহলে অতি অবশ্যই এআই শিখুন, আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স শিখুন, যেখানে আপনি মাসে একটা বড় ইনকাম করতে পারবেন,
যারা এআই শিখে তারা কেউ বসে থাকে না, কারণ যুগের সঙ্গে তাল মিলিয়ে আপনাকে চলতে হবে। আর এআই হচ্ছে মাত্র 2 মাসের কোর্স। জীবনে অনেক কষ্ট করেছেন, অনেক অপেক্ষা করেছেন, অর্থের জন্য ছুটে বেরিয়েছেন, আর ছুটে বেড়াতে হবে না। আপনার ভবিষ্যৎ পাল্টে দেবে, মানে যাবে, ভবিষ্যৎ অন্ধকার থেকে আলোর জগতে আসবে। শুধু একটা হোয়াটসঅ্যাপ নাম্বার 9332813134, এই হোয়াটসঅ্যাপ নাম্বার হাই এআই লিখে পাঠান। আমাদের টিম এআই ব্যাচে অ্যাডমিশনের সমস্ত গাইডেন্স আপনাকে প্রোভাইড করে দেবে, যেখানে আপনার উজ্জ্বল ভবিষ্যৎ দাঁড়িয়ে যাবে। আর 2 মাস, অনেক তো জীবনে কষ্ট সহ্য করেছেন, আর 2 মাস সন্তান যা চেয়েছে তাকে তাই দিয়েছেন, এবার তাকে এই নাম্বারটা দেন, এইভাবে তার ভবিষ্যৎ উজ্জ্বল করিয়ে দিন। এআই শিখে তাকে জীবনে আর একটা ধাপে, অ্যাডভান্স ধাপে পৌঁছে দিন, কারণ বর্তমান যুগ হচ্ছে এআই এর যুগ। যারা এআই শিখবে তারা এগিয়ে যাবে, যারা এআই শিখতে পারবে না তারা পিছিয়ে পড়বে। তো এই আর্টিকেলটা দেখার পর আপনার কি রায়, আপনার কি মতামত তুলে ধরুন কমেন্ট বক্সে। আপনার মতামত দেখার জন্য আমরাও অপেক্ষায় আছি, যে আপনারা কি ভাবছেন যে এই আলোচনা কোন দিকে এগোবে। আদৌ কি আলোচনা হবে, নাকি আবার স্টেট অফ হরমোজ বন্ধ হয়ে গোটা বিশ্বে যেমন টেনশন শুরু হয়েছিল অর্থনীতিতে, যেমন তেলের দাম বেড়ে যাচ্ছিল, সেই তেলের দাম কি আবার বাড়বে? আপনার রায় অতি অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানান। দেখা হবে আপনাদের সাথে নতুন আরও একটা আর্টিকেল নিয়ে।